গুড মর্নিং ফ্রেন্ড, দিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে এইটা তেঁতুল দিয়ে ডালের বড়া দিয়ে টক। এই রেসিপিটা আজকে আপনাদের করে দেখাবো। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। এবার দেব হচ্ছে সামান্য তেল, কারণ ডালের বড়া দিয়ে করব যেহেতু আমাকে ডালের বড়াটা আগে তৈরি করতে হবে। এই যে ডালের বড়া, এটাকে যতটা ছোট ছোট সম্ভব সেভাবে বড়াটা করতে হবে। এভাবে কিন্তু মাছের টকও হয়, যদি আপনারা চান দেখবেন তাহলে কমেন্টে জানাবেন, আমি দেখাবো। এবার এই বড়াটা ভেজে নিতে হবে। এভাবে টক যেহেতু অল্প হয় তাই অল্প বড়া। এই যে বড়াগুলো এবার এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ উল্টিয়ে দেওয়া হবে। এবার কি লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমেতে আইটেমের শুরুটাই হচ্ছে এই তেঁতুলটাকে কিছু সময় ভিজিয়ে তাকে চটকে নিয়ে বীজগুলো ফেলে দিয়ে এই তেঁতুলের এই যে কাইটা, তারপর সামান্য হলুদ, স্বাদ মতো লবণ, সামান্য চিনি, সামান্য পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর ভেন্ডি দিয়ে হবে। এবার কড়াইয়ে প্রথমে দেয়া হলো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করতে হবে। এই পর্যায়ে দিতে হবে পাঁচফোড়ন, তারপর ভেন্ডিগুলো দিতে হবে। এবার আমি দেখব যে ভেন্ডিটা আমার কতদূর হয়েছে। এবার একটু চাপ দিলেই বোঝা যাবে যে সেদ্ধ হয়েছে। ভেন্ডি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দেব আমি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে দিতে হবে আমাকে ওই তেঁতুলের কাঁচটা দিয়ে একটু মিক্স করতে হবে। নিরামিষভাবে এভাবে খাওয়া যায়। এবার আমি জল দিই, সেই তেঁতুলের বাটিতে যে জল দিয়ে ওই জলটা আমি দিয়ে দিই। নিরামিষভাবে করতে গেলে কুমড়ো দিয়েও করা যাবে। এভাবে ডালের বড়া বাদ দিয়ে আপনারা শুধু কুমড়ো দিয়ে তেঁতুল দিয়েও করতে পারেন। এবার 2 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি আবার এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এই যে এই পর্যায়ে নামানোর পর এই রকমটা হয়েছে। এবার এইখানে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি অন্য কোনো রকম কিছু এই টকের আইটেম দেখতে চান মাছ দিয়ে বা নিরামিষ
নিরামিষ অন্য কিছু, তাহলেও আমাকে জানাবেন। বাই। এই পর্যায়ে আমি এই ঢাকনাটা তুললাম। তোলার পর এবার দেখছি, এটা আপনারাও দেখছেন পুরো ফুটে উঠেছে। এবার এই যে বড়াগুলো করেছিলাম, এই যে ছোটো ছোটো করে এই বড়াগুলো এবার দিয়ে দিই। এবার এই নাড়াচাড়া করে